জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দীর্ঘ নির্বাসন জীবন শেষে ১৯৮১ সালের এই দিনে বাংলার মাটিতে ফিরে আসেন শেখ হাসিনা। এরপর শুরু হয় তার নিরন্তর সংগ্রামের পথে হেঁটে চলা। এক্ষেত্রে মোকাবেলা করতে হয়েছে শত বাধা বিপত্তি, বারবার মুখোমুখি হয়েছেন মৃত্যুর। কিন্তু বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং নীতি ও আদর্শের প্রশ্নে ছিলেন বাবার মতোই অবিচল, দৃঢ় ও সাহসী, যার ফলে তার নেতৃত্বে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ির অপবাদ ঘুচিয়ে স্বল্পোন্নত দেশের গণ্ডি পেরিয়ে আজ উন্নয়নশীল দেশের কাতারে আপন কর্ম মহিমায় হয়ে উঠেছেন নবপর্যায়ের বাংলাদেশের নতুন ইতিহাসের নির্মাতা, হিমাদ্রি শিখর সফলতার মূর্ত স্মারক, উন্নয়নের কাণ্ডারি, বাঙালির বিশ্বজয়ের স্বপ্ন সারথী। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ উদযাপন করছে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দিবসটির শুরুতেই গণভবনে শুভেচ্ছা জানাতে আসেন আওয়ামী লীগের নেতাকর্মীগণ। তাদের ভালোবাসায় সিক্ত হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। প্রথমেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দলীয় সভাপতিকে ফুল দিয়ে অভিনন্দন জানান। পরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ফুল দিয়ে দলীয় সভাপতিকে শুভেচ্ছা জানান। পরে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বলেন, জাতির পিতার স্বপ্ন পূরণে অনেকটাই সফল তিনি, আর তিনি শক্তি আর সাহস পেয়েছেন বাবা মায়ের কাছ থেকেই। আবেগ আপ্লুত কণ্ঠে বর্ণনা করেন 15 আগস্টের সেই দুঃসহ স্মৃতির। আমি যখন যাই, কামাল, জামাল, রাসেল, খুকি, রোজি সবাই এয়ারপোর্টে ছিল। আর আমি যখন ফিরে আসলাম, হাজার হাজার মানুষ, কিন্তু বনানীতে সারি সারি খবর। 32 নম্বরে আমরা বিলাত করতে চাইলাম, আমাকে ঢুকতে দেয়নি জিয়া রহমান। উল্টো বলছিল যে বাড়ি দেবে, গাড়ি দেবে, সব দেবে। আমরা না, তার কাছ থেকে আমরা কিছু নেব না। আজকে বঙ্গবন্ধু শেখ মুজিব নেই, কিন্তু তার বাংলাদেশ, অন্তত এইটুকু বলতে পারি যে কিছুটা হলেও তিনি যে আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন করেছিলেন এবং যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে দেশ স্বাধীন করেছে, কিছুটা হলেও সেটা আমরা বাস্তবায়ন করতে পেরেছি। আমি আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিব, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এটুকু বলবো যে আমার সব শক্তি, সাহস আমি আমার মা বাবার কাছ থেকে পেয়েছি। যেদিন আমার বাবাকে হত্যা করা হয়, আমি যাই না, উনি তো কোনোদিন ভাবতে পারেনি যে বাঙালি তাকে গুলি করবে, বিশ্বাস করতে পারেনি। আর আমার মা, তিনি কখনো জীবন ভিক্ষা চাননি। একটা কথা বলেছেন, খুলে দিয়েছে, তোমরাকে মেরেছ, আমাকে মেরে ফেলে। ছোট্ট রাসেল সবার শেষে তাকে নিয়ে হত্যা করে। আওয়ামী লীগের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। শেখ হাসিনা বলেন, তার দল সক্ষম হয়েছে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে। এটা ধরে রেখে সামনে এগিয়ে যাওয়ার নির্দেশ আওয়ামী লীগ সভাপতির। সবথেকে জনগণের কাছে সবথেকে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ। প্রতিবার চক্রান্ত হয়, সেই চক্রান্ত মোকাবেলা করে কিন্তু আমরা বেরিয়ে আসি। তা আমাদেরকে এটা ধরে রাখতে হবে। বাংলাদেশের মানুষের যে রক্ত দিয়ে যে অধিকারগুলি আদায় করেছিল, সেই অধিকারগুলি আজকে আমরা সমুন্নত করতে পেরেছি, কিন্তু আমাদেরকে সামনে আরো এগিয়ে যেতে হবে। এটাই হচ্ছে বড় কথা। কি পেলাম না পেলাম সে চিন্তা করিনি, ভবিষ্যৎ কি তাও চিন্তা করি না। চিন্তা করি দেশের মানুষের ভবিষ্যৎটা আর সুন্দরভাবে গড়ে তুলে দিয়ে যাব, সেটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্যেই আমরা কাজ করি। আর সংগঠনকে আমাদের শক্তিশালী করতে হবে। আর জন্য ওই যুদ্ধাপরাধী, খুনি, এরা যেন বাংলাদেশের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে এবং সেই ব্যাপারে আমাদের বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে। আতর রহমান, বাংলাদেশ টেলিভিশন।